মারা গেছেন তাই আমার সম্বন্ধী লাগবেন আবার বনজামাইও এখন তাইলে এই যে ফারার যে নতুন ফারা উৎপাত করে এই ছেলেটা উগ্র চলাফেরা করে বাহার সামনে প্রায় আইসে আর ওই যে উৎপাত করতো আমরা যেটা শুনছি আস্তা ফারাত উৎপাত করে তো ওই সাইডে দিয়ে তারা যেন তার নেশা টেশা করে সেটা বখাটে একটা ছেলে গার্জিয়ান হলেও কোনো বিভাগ করে না গার্জিয়ান হলেও তারা আশকারা তো আজকে মনে হয় তাই বাহার সামনে আইয়া চিল্লাচিল্লি করে হয়তো কইছে যে সেটা হচ্ছে মতো অবস্থায় তাই বাসার সামনে ফেলাইয়া তাই খাওয়াইয়া স্পট মানে প্রতিদিন ওই এইদিকে ওইদিকে গালাগালি বুঝছেন নি মানে টেরোরিস্ট টাইপের মানে কেউ কেয়ার করে আমি বাপ নিয়ে রাস্তায় হাঁটবো আর গাইলে প্রত্যেকটা লোকেই অভিযোগ জানাইছে তো উনিও সম্ভবত এইরকমই করছে যে এইদিকে যাস আর এমনভাবে গালাগালি খরচ করে বাস অতটুকু আর কিছু ওনার ব্যাকগ্রাউন্ডে মারা গেছে ওনার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সবাই এক বাক্যে সবাই ভালো বলে বুঝছেন নি কেউ খারাপ বলবে কি দিয়ে আঘাত করছে চাকু দিয়ে অতটুকু আর কেউ সাহস পায় না প্রতিবাদ করার উনি প্রতিবাদ করছে উনারা সে কি নেশাগ্রস্ত আছিল কিনা আমার মধ্যে ওই সময় কতটুকু নেশাগ্রস্ত না কি সুস্থ বলতে পারবো কারণ আমরা তো ছিলাম না। আপনার কি হয় যিনি মারা গেছে উনি আমার বঞ্জামাই হয় প্লাস ভাই হয়। আল মমিন নামের এক 55-60 বছরের বৃদ্ধকে হৃদয় বণিক নামে একজন মানে নেশাগ্রস্ত লোক যাই হোক তাকে মারছে কয়েকটা পিঠে কয়েকটা স্টেপ করছে তাতে সে এই জায়গা থেকে তাকে মেডিকেল থেকে সিলেটে রেফার করা হয়েছে সে জায়গায় মৃত্যুবরণ করছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে হৃদয় বণিককে গ্রেফতার করে থানায় নিয়ে গেছি। থ্যাংক ইউ।